আপনাদের সামনে এটা হলো নেটওয়ার্কের A1 বই। এই বইটা গোয়েথা ইনস্টিটিউটে পড়ানো হয়। আপনারা জানেন গোয়েথা ইনস্টিটিউটে A1 A2 B1 B2 এইসব এক্সাম তারা নেয় এবং তারা এই বইটা পড়ায়। আপনি যদি একদমই নতুন স্টুডেন্ট হয়ে থাকেন, মানে আপনি কখনো আর আগে জার্মান পড়েন নাই, তাহলে আপনাকে তিনটা জিনিস মানে শিক্ষা এই ভিডিওটা প্লে করতে হবে। সেই তিনটা জিনিস কি কি? এক নম্বর হলো আলফাবেট, দ্বিতীয়তে হলো উচ্চারণ করা, এবং তিন নম্বরে সংখ্যা গণনা। এই তিনটা জিনিস আপনাকে জানতে হবে। পাশাপাশি আমার চ্যানেলেও আছে, এই দেখেন আমার চ্যানেলে একটা প্লে লিস্ট আছে যে A1 এর শর্ট কোর্স। সেখানে গেলে এই যে দেখেন 1 থেকে 4 পর্যন্ত যেই ভিডিওগুলি আছে, এই 4টা ভিডিও দেখলেই আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আর সময় নষ্ট করবো না, চলেন সরাসরি পড়া শুরু করি। এই যে এই প্রথম ক্যাপিটালের নাম হলো গুটেন টাগ বা শুভ দিন। শুভ দিনের এখানে দেখেন কিছু টপিকের নাম দেওয়া আছে, এই টপিকগুলো আমরা পড়তে পড়তে শিখবো। এবং এই ক্যাপিটালে কি কি জিনিস পড়া হবে তার সব কয়টা লিস্ট এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে চাইলে দেখতে পারেন, আমরা সরাসরি শুরু করে ফেলি। তো প্রথম পেজে দেখেন এই জায়গায় বিভিন্ন জিনিসপাতির ছবি দেওয়া আছে এবং এগুলির নাম বিভিন্ন ভাষায় লেখা আছে, রুজিশ, জাপানিজ, তুর্কিশ। তো আমাদের এই পেজটার মূলত কাজ নেই, আমাদের আমাদের মেন পড়া শুরু দ্বিতীয় পেজ থেকে। প্রথম ছবিটা, এটা একটা হাত টয়লার ছবি, ছোট একটা টয়লা। তো এটার জার্মান দেওয়া আছে এখানে, ডাস হানটুক। ডাস হানটুক মানে হলো হাত টয়লা। শিখলাম আমরা এটা। পরের ছবিটা দেখি, এটা একটা পানির বোতলের ছবি। তো বোতল যে কোনো ধরনেরই বোতল হোক না কেন, বোতলের জার্মান হলো ডি ফ্লাসা। ডি ফ্লাসা। এর পরের ছবিটা দেখি আমরা, এই ছবিটা হলো একটা সুটকেসের ছবি। সুটকেসের জার্মান ডেয়ার কফা। ডেয়ার কফা মানে হলো সুটকেস। এরপরে এই যে এই ছবিটা দেখতে পারতেছেন, এটা হলো একটা সসেজ। সসেজ আমরা জানি যে পিৎজার মধ্যে কিংবা হট ডগ, স্যান্ডউইচ এগুলোর মধ্যে দেয়া খায় মানুষ। তো সসেজের জার্মান হলো ডাস ভুস্টশেন, এর অর্থ সসেজ। পরের ছবিটা যদি আমরা দেখি, এটা হলো দেখতে পারতেছি কিছু ছেলে মেয়েরা বা শিশুরা খেলাধুলা করতেছে। তো এই শিশুদের খেলাধুলার জায়গাটাকে বলা হয় কিন্ডার গার্ডেন, এবং জার্মানিতেও সেটা সেম। একটু উচ্চারণটা শোনেন, দেয়ার কিন্ডার গার্ডেন। কিন্ডার গার্ডেন। আচ্ছা, পরে F নম্বর ছবিতে কি দেখতে পারতেছি আমরা? এখানে দেখতে পারতেছি একটা রুটি এবং রুটির উপরে কিছু মাখন আছে। তো এটা হলো জার্মানিতে বলে ডাস বুটার ব্রট। ডাস বুটার ব্রট। ওকে। এরপরে দেখেন, তাকে দেখে মনে হচ্ছে তিনি অসুস্থ। তো অসুস্থ ব্যক্তির জার্মান হলো ডেয়ার ক্রাঙ্কা। ডেয়ার ক্রাঙ্কা অর্থ অসুস্থ ব্যক্তি বা সিক পারসন। এর পরের ছবিতে আমরা কি দেখতে পারতেছি? এখানে কয়েকটা গাড়ির ছবি এবং গাড়িগুলিতে হাইওয়েতে চলাচল করতেছে। তো হাইওয়ের জার্মান ডি আউটোবান। ডি আউটোবান। আউটোবান মানে হাইওয়ে। এরপরের ছবিতে আমরা দেখতে পারতেছি কিছু হলুদ কালারের একটা খাবার, এটা হলো আমরা পাস্তা নামে চিনি। তো এটাকে বলা হয় নুডেল। ডি নুডেল। ওকে। এরপর দেখি নিচে কি লিখছে। নিচে কিছু জিনিস লিখছে, আমরা এটা উচ্চারণ করে বলি এবং অর্থ ভাঙাই। ভি হাইসেন ডি ভোটার ইন ইয়ার স্প্রাখে মানে হলো ভি হাইসেন ডি ভোটার, এই শব্দগুলিকে কি নামে ডাকা হয়? ইন ইয়ার স্প্রাখে, আপনার ভাষায়। তো এখানে বলছে এই যে এই জায়গায় যেই শব্দগুলি আছে এগুলি আপনার ভাষায় কি বলে? আমাদের ভাষা তো বাংলা, আমরা জানি প্রত্যেকটা কি বলে। প্রথমটা হলো হাত তয়লা, এরপরেরটা হচ্ছে বোতল, পরেরটা সুটকেস, এমন করতে পরেরটা সসেজ, পরেরটা হচ্ছে কিন্ডার গার্ডেন, শিশুদের খেলার জায়গা। এর পরেরটা হচ্ছে রুটি এবং হচ্ছে মাখন। পরে এটা হলো অসুস্থ ব্যক্তি। পরে হাইওয়ে, সড়ক। এর পরেরটা হলো পাস্তা। তো এই টাস্কটা আমরা কমপ্লিট করলাম।
পরে দেখেন কি লিখছে, কেনেন জি আন্ডার ডয়চে ভোর্টার, মানে আপনি কি জানেন অন্য জার্মান শব্দগুলি? জামেলন জি উন্ড মাখেন জি আইন কুর্সপ্লাগাট। জামেলন জি মানে হলো সংগ্রহ করুন, উন্ড মাখেন জি এবং তৈরি করুন, আইন কুর্সপ্লাগাট একটা কোর্স পুস্তক। মানে ওরা জার্মান শব্দ অর্থ দিয়া এই জায়গায় যে 9টা জিনিস বানাইছে, এমন আমরা আর যদি কিছু জার্মান শব্দ জানি না থাকি, সেটা দিয়ে একটা পোস্টার বানাবো। এই টাস্কটা আপনারা করতে পারেন। পরে দ্বিতীয় পেজে আসলাম, এটা মূলত একটা অডিও, কিন্তু এই জায়গায় সব কয়টা জিনিস লেখা আছে, আমি লেখাগুলি পড়ি। হ্যালো, চুজ। হ্যালো মানে তো হ্যালো আমরা জানি, এই জায়গায় ওরা এইভাবে লেখে। এবং চুজ অর্থ বিদায়, বিদায় বেলায় চুজ বলা হয়। কি লিখছে এখানে, হ্যালো, ওয়্যার বিজ ডু মানে হলো হু আর ইউ বা তুমি কে, hören Sie und lesen Sie শুনুন এবং পড়ুন, wie heißen die Personen এই লোকদের নাম কি, এটা বের করতে হবে টাস্ক। তো আমি অডিও প্লে করার আগে এই কি কি লেখা আছে এই লেখাগুলি আপনাদেরকে বুঝাই দিই, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, নাহলে অডিও বুঝতে সমস্যা হবে। দেখেন, প্রথমে এই ছেলেটা, এই ছেলেটা এই লাল ব্যাগের মেয়েটাকে বলতেছে হ্যালো নিনা, হ্যালো নিনা। মেয়েটা পরে রিপ্লাই দিল, হ্যালো নিকলাস, ভিগেস। ভিগেস মানে কেমন আছো? ছেলেটা বলল, ডাঙ্কে জিয়ার গুড। ডাঙ্কে মানে ধন্যবাদ, জিয়ার গুড খুবই ভালো আছি। উনটিয়ার, উনটিয়ার মানে এবং তুমি? মেয়েটা বলল, গান্স গুড, ডাঙ্কে না আমিও মোটামুটি ভালো আছি, ধন্যবাদ। এখন আমরা এই পার্টটা চলেন অডিও শুনি। অডিওগুলি না বুঝলে কিন্তু কমেন্ট করেন। Hallo Lina. Hallo Niklas. Wie geht's? Gut. Gut. Und dir? Ist gut, danke. বুঝছেন, আমি যা যা বুঝেছি সেটাই আর কি, ওরা আগেই ওদের ভাষায় বললো। প্রথমবার হয়তোবা অনেকে শুনছেন অডিওটা, অনেকের কাছে ক্লিয়ার না, আমি আবারও প্লে করি। Hallo Lina. Hallo Niklas. Bitte. Na gut. Und dir? Ganz gut, danke. হুম, তো এই কনভারসেশনটা আমরা ক্লিয়ার হইলাম। পরে আরো একটা পার্ট আছে, দুইটা পার্ট মিলে এই জায়গায়, চলেন আমি আর কি আপনাদেরকে বুঝাই দিই। এই ছবিতে দেখেন একটা সাদা ড্রেসের একটা মেয়ে আসলো, মেয়েটা এসে বলল হ্যালো নিনা। মেয়েটা এই লাল ব্যাগের মহিলাকে বললো হ্যালো নিনা। নিনা পরে বলল হ্যালো ইউলিয়া, ভিকেটেস্টিয়া, মানে এই সাদা ড্রেসের মেয়েটার নাম ইউলিয়া। তো তুমি কেমন আছো এটা জিজ্ঞেস করছে। ইউলিয়া বলল, ডাঙ্কে গুড, উনটিয়া ধন্যবাদ, ভালো আছি, এবং তুমি? তো এই লাল ড্রেসের মেয়ে বা নিনা বলল, আউ গুড, ডাঙ্কে আমিও ভালো আছি, ধন্যবাদ। এখন চলেন প্লে করি এটা। Die. Hallo Nina. Hallo Julia. Wie geht's dir? Danke. Gut. Und dir? Gut, danke. শুনছেন? আরেকবার শুনেন। Hallo Nina. Hallo Julia. Wie geht's dir? Danke. Gut. Und dir? Gut, danke. তো এই পার্টও শেষ, এখন আমরা এই ছবি নিয়ে কথা বলি। এই ছবিতে এই সাদা ড্রেসের মেয়েটা এই ছেলেটাকে বলতেছে হ্যালো ইস বিন ইউলিয়া উন ডু ভেয়ার বিজ ডু, মানে হ্যালো আমি হলাম ইউলিয়া এবং তুমি? তুমি কে? সাদা মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করলো। ছেলেটা বলল, ইস হাইসে নিকলাস, মানে আমার নাম নিকলাস। মেয়েটা পরে বলল, এনশুল্ডিগুং ভি হাইস ডু, মানে দুঃখিত বা এক্সকিউজ মি, তোমার নাম কি? ছেলেটা রিপ্লাই বলল, নিকলাস। অডিওটা শুনেন। Hallo, ich bin Julia. Und du? Wer bist du? Ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? C. শুনছেন?
আমি যেটা বলছি আর কি সেটাই ওরা বললো। শেষে বিদায় দিবে সবাই সবাইকে। বিদায় বেলা চুজ বলতে হয়, চুজ, এমন একটা ভঙ্গিমা করে বলে, চুজ ইউলিয়া, বিসবাল্ট, চাও। তিনজন তিনজনকে উম, বিদায় দিল। বিদায় করে শুনেন কিভাবে বলে। Tschüss. Tschüss, Julia. Bis bald. Ciao. চাও বলে, আউফ জেনও বলে, আবার দেখা হবে, বিস বাল্ট, বিস স্পিটা, বিভিন্ন কিছু বলে। আমার একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্ট এগুলি ভালো মতো দিছি। তো দেখেন এই জায়গায় একটা টাস্ক দিছে, কি বলছে, হ্যালো উন্ড চুজ, হ্যালো এবং বিদায়, স্পিলেন জি ডি সিচুয়েশন, মানে সিচুয়েশন গুলি রোল প্লে করুন। কোন সিচুয়েশন গুলি? এটাই বক্সে দেওয়া আছে, দুইটা সিচুয়েশন। এক পক্ষ আমি নেই, আরেক পক্ষ ধরেন আপনি। এখন আমি আপনাকে বললাম ধরেন, হ্যালো, where bist du, wie heißt du, মানে তুমি কে বা তোমার নাম কি? আপনি বললেন, ich heiße ড্যাশ, ich bin ড্যাশ, ড্যাশের জায়গায় একটা নাম ধরি, সাপোজ রহিম। আপনি বললেন, ich heiße রহিম, ich bin রহিম, মানে আমার নাম রহিম। আমি পরে জিজ্ঞাসা করলাম, wie geht's, wie geht's dir, মানে তুমি কেমন আছো? আপনি বললেন, danke, sehr gut, und dir, মানে ধন্যবাদ, খুবই ভালো আছি, এবং তুমি? আমি রিপ্লাই বললাম, danke, gut, ধন্যবাদ, ভালো আছি। আবার এটাও বলতে পারি, auch gut, danke, আমিও ভালো আছি, ধন্যবাদ। আবার এটাও বলতে পারি, গানস গুড, মানে মোটামুটি ভালো আছে। এই দেখেন এই জায়গায় একটা ইমোজি দেওয়া আছে, মানে ভালো না খারাপও না, মিডিয়াম। বিদায় বেলা বলতে হয় চুজ, চাও। এই টাস্কটা আমরা কমপ্লিট করলাম। এরপর দেখেন এখানে কি বলছে, কেনেন জি ডয়চে নামেন, আপনি কি জার্মান নামগুলি জানেন? ওরা বেকান্টে ডয়চে পেরসোনেন, অথবা জার্মানের সুপরিচিত ব্যক্তিদেরকে চিনেন, জামেন জি, সংগ্রহ করুন। কারণ আমি তো জার্মান ফুটবল প্লেয়ার বাদে তেমন কাউকে চিনি না। তো এটা আর কি, আপনারা যদি জার্মান কোনো সুপারস্টার বা যে কোনো সুপরিচিত ব্যক্তি ব্যাপারে জানেন, কমেন্ট করতে পারেন। এখানে দুইজনের নাম দেয়া আছে, একটা হলো ইয়োহানা আর একটা হলো রবিন শুলস। তো রবিন শুলস হলো একটা জার্মান মিউজিশিয়ান বা গায়ক, কিন্তু ইয়োহানাটা কে এটা আমি জানি না, এটা আমি খুঁজছিলাম গুগলে কিন্তু পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন খুঁজতে পারেন। নেক্সট পেজে এই জায়গায় কিছু জিনিস একটু আমরা দেখি, বক্সে কি লেখা আছে। এই যে এই বক্সে, এই যে একটা দেখতে পারতেছি মুরগির ছবি এবং সকাল, তার মানে সকাল হয়েছে। সকাল হইলে বলা হয় গুটেন মর্গেন, সকালে কারোর সাথে দেখা হইলে বলতে হবে গুটেন মর্গেন। এরপরে একটা সূর্যের ছবি। তো সকাল কিংবা দুপুর বিকাল যে কোনো টাইমে কারোর সাথে দেখা হইলে বলতে হয় গুটেন টাক। কি বলতে হয়? গুটেন টাক। এরপর দেখেন সূর্য অস্ত যাইতেছে। সন্ধ্যাবেলা, সন্ধ্যায় বলতে হয় গুটেন আবেন্ড। হুম। এবং দেখেন ঘুমানোর আগ মুহূর্তে যে হাই তুলতেছে, সেটা হলো গুটেন নাক্ট, গুড নাইট, শুভরাত্রি। এখন এখানে কি কি লিখছে আমরা পড়ি। গুটেন টাগ, শুভ দিন, আউফ উইডারজেন, আবার দেখা হবে, গুটেন টাগ, শুভ দিন, ভি হাইসেন জি, আপনার নাম কি, হোয়েরেন জি উন্ড লেজেন জি, শুনুন এবং পড়ুন, ভি হাইসেন ডি পিটজোনেন, এই লোকদের নাম কি? এটা ওই আগের টাস্কের মতো, এই লোকদের কি কি নাম এটা আর কি জানতে হবে। তা আমি লেখাটা পড়ি। গুটেন মর্গেন, মাইন নাম ইস্ট নিনা বেবা। এই মহিলাটা এই লোকটাকে বললো গুড মর্নিং, আমার নাম হলো নিনা বেবা। লোকটা বললো গুটেন মর্গেন ফ্রাউ বেবা, গুড মর্নিং ফ্রাউ বেবা। ইস হাইসে অলিভিয়া হানসেন, আমার নাম হলো অলিভিয়া হানসেন। চলেন এই পার্টটা আমরা একটু অডিওর মাধ্যমে শুনি। Guten Morgen. Mein Name ist Nina Weber. Guten Morgen, Frau Weber.
Ich heiße Oliver Hansen. দেখছেন, আমি যেটা বললাম ওটাই আর কি ওটা বললো। চলেন তাহলে পরের পার্টটা দেখি, এইটুক পার্টটা দেখি। এই পার্টে কি হলো, এই মহিলাটা এই যে বাম পাশের মহিলাকে বললো গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, শুভ দিন মিসেস কোভালস্কি। এই মহিলাটা পরে রিপ্লাই দিল গুটেন টাগ ফ্রাউ বেবা, শুভ দিন ফ্রাউ বেবা, ভি গেতে সিনেন, আপনি কেমন আছেন। পরে ডান পাশের মহিলাটা বললো ডাঙ্কে গুড, ধন্যবাদ ভালো আছি, উন্ড ইনেন, এবং আপনি। বাম পাশের মহিলাটা বললো আউ গুড ডাঙ্কে, আমিও ভালো আছি। শোনেন। B. Guten Tag, Frau Kowalski. Guten Tag, Frau Weber. Wie geht es Ihnen? Danke, gut. Und Ihnen? Auch gut, danke. দেখছেন, আমার কাছে সময় স্বল্পতার জন্য আমি আবার দ্বিতীয়বার প্লে করতেছি না, আপনারা চাইলে এটা আবার প্লে করতে পারেন। নেক্সট পার্টে কি বললো, এই লোকটা আসলো এবং এই লোকটা এই মাঝের মহিলাকে বলল হ্যালো ফ্রাউ ভেবা। মাঝের মহিলাটা বলল হ্যালো হের হেনসেন, হ্যালো মিস্টার হেনসেন, দাস ইস্ট ফ্রাউ কোভালস্কি। মানে মাঝের মহিলাটা ডান সাইডের মহিলাটাকে পরিচয় করায় দিল, বলল দিস ইজ মিসেস কোভালস্কি, ইনি হলেন মিসেস কোভালস্কি। পরে এই লোকটা বলল গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, শুভ দিন মিসেস কোভালস্কি, মাইন নামে ইস্ট অলিভিয়ার হানসেন, আমার নাম হলো অলিভার হানসেন। বাম পাশের মহিলাটা বলল গুটেন টাগ শুভ দিন, এনশুল্ডিগুং ভি হাইসেন জি, এক্সকিউজ মি দুঃখিত, আপনার নাম কি। লোকটা বলল অলিভার হানসেন। শুনেন আবার। Hallo, Frau Weber. Hallo, Herr Hansen. Das ist Frau Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag. Entschuldigung, wie heißen Sie? Oliver Hansen. ওকে ডান আমাদের এখানে। এই যে নিচে এটা হচ্ছে বিদায়ের পার্টটা, বিদায় তিনজনকে বিদায় দিতেছে, বলতেছে আউ ভিডারজেন হেরেনসেন, চুজ ফ্রাউ বেবা। আউ ভিডারজেন মানে আবার দেখা হবে, চুজ মানে তো বিদায়, আউ ভিডারজেন ফ্রাউ কোভালস্কি, আউ ভিডারজেন। তিনজনকে বিদায় দিল। শোনেন। Auf Wiedersehen, Herr Hansen. Tschüss, Frau Weber. Auf Wiedersehen, Frau Kowalski. Auf Wiedersehen. এভাবে আর কি ওরা বাই দেয়। পরে এখানে কি বলছে দেখেন, একটা টাস্ক দিচ্ছে গুটেন টাগ শুভ দিন, আউফ ভিডারজেন আবার দেখা হবে, স্পিলেন জি ডি সিচুয়েশন, এই সিচুয়েশন গুলি রোল প্লে করুন। এটা ঠিক আগের টাস্কের মতো, অন্য পেজে যেটা দেখছিলাম, যে একজন বলে গুড মর্নিং, মাই নামে ইজ ড্যাশ, আমার নাম হলো এটা। এরপরে বলে ভি আইসিন জি, আপনার নাম কি। ওরা আবার প্রশ্ন করে ভি গেতে চিনেন, আপনি কেমন আছেন। এরপর রিপ্লাই বলে ডাঙ্কে গুড, ভালো আছি, জিনেন, আপনি কেমন আছেন। সে আবার রিপ্লাই বলে আউ গুড ডাঙ্কে, আমিও ভালো আছি। আবার কাউকে যদি তৃতীয় ব্যক্তির কাছে পরিচয় করায় তাহলে বলবে দাস ইস্ট ফ্রাউ, এটা হলো মিসেস এই, দাস ইস্ট হের ড্যাশ, এটা হলো মিস্টার এই, নামটা বসায় দিবেন। বিদায় বেলা আউফ ভিডারজেন, চুজ, নানা কিছু বলতে পারেন। এই বক্স থেকে একটু দুইটা জিনিস শিখতে হবে, সেটা হলো ডু এবং জি। এটা হলো পার্সোনাল প্রোনোমেন বা নামের পরিবর্তে যে নামগুলি বসে আর কি, আমি তুমি সে, ওই জিনিসগুলি। ডু মানে হলো তুমি, জি মানে আপনি। তো মনে রাখতে হবে ডু আমরা ব্যবহার করব তাদের ক্ষেত্রে যারা আমাদের সমবয়সী কিংবা আমাদের থেকে ছোট, এবং অবশ্যই ডু দিয়ে কোনো কিছু ব্যবহার করলে সেটা হবে ইনফর্মাল। ওকে, এই পার্টটা গেল। এখন আমরা জি কাদের ক্ষেত্রে ব্যবহার করব, জি আমরা তাদের ক্ষেত্রে ব্যবহার করব যারা আমাদের থেকে সিনিয়র বা রেসপেক্টিভ পারসন, এবং মনে রাখতে হবে জি দিয়ে ব্যবহার করলে সেটা হবে ফর্মাল, সেই সেন্টেন্স গুলি হবে ফর্মাল। আচ্ছা, এই পেজে আমাদের আর তেমন কিছু দেখার নাই।
আমরা এখন এই পেজে যাব। এটাও একটা অডিও, তবে এখানে এটা খুবই সোজা, খুবই সিম্পল। কি লিখছি দেখেন, ওয়ার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন। কমেন মানে আশা। লেজেন জি উন্ট হোরেন জি, পড়ুন এবং শুনুন। উঠবেন জি ডি আনভোর্টেন সু, উত্তরগুলি ম্যাচ করুন। কোন উত্তরগুলি? এই যে এখানে দেওয়া আছে, এই জিনিসগুলি ম্যাচ করতে হবে এগুলির সাথে। এর আগে দেখি বক্সে কি দেওয়া আছে। এই যে মহিলাটার ব্যাপারে কিছু লেখা আছে। রাইজে ফুডরেন মানে হলো টুরিস্ট গাইড, বা কোথাও ভ্রমণ করতে গেলে অনেকে সাহায্য করে না, তাদের মধ্যে একজন তিনি। তার নাম হলো সেলিনা লাং। সেলিনা লাং, তিনি 3টা ভাষা হতে পারে, যে ডয়েচ, স্প্যানিশ, ইংলিশ। এবং তার যে ঠিকানা দেওয়া আছে, তিনি ফ্রাঙ্কফুর্ট সিটিতে বাস করেন। তার টেলিফোন নাম্বার দেওয়া আছে, তার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তার ওয়েবসাইটও দেওয়া আছে। আচ্ছা, এই দেখলাম কি কি ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা চলেন পড়ি এই জায়গায় কি লেখা আছে। ভোয়া কমেনজি ফ্রাউলাং, মানে ফ্রাউলাং আপনি কোথা থেকে এসেছেন। এরপরের প্রশ্ন, welche Sprachen sprechen Sie, আপনি কোন কোন ভাষা বলতে পারেন। স্প্রেশন মানে বলা, স্পাখেন মানে ভাষাসমূহ। এরপরে wo wohnen Sie, আপনি কোথায় বাস করেন। উত্তর স্বরূপ যা দেয়া আছে এটা আমরা দেখা থেকেই বুঝতে পারি, অডিও ছাড়াই। যেমন এই যে বলছে আপনি কোথা থেকে এসেছেন, এই যে ich komme aus Deutschland, আমি জার্মানি থেকে এসেছি। পরের 2 নম্বরে বলছিল welche Sprachen sprechen Sie, আপনি কোন কোন ভাষা বলতে পারেন। dann লিখছে ich spreche Spanisch, English und Deutsch, আমি স্প্যানিশ, ইংরেজি এবং জার্মান বলতে পারি। পরে বলছে আপনি কোথায় বাস করেন। ich wohne in Frankfurt, আমি ফ্রাঙ্কফুর্ট সিটিতে বাস করি। অডিওটা শুনেন তাহলে ক্লিয়ার হবেন। Woher kommen Sie? Ich komme aus Deutschland. Welche Sprachen sprechen Sie? Spreche Spanisch, Englisch und Deutsch. Wo wohnen Sie? Ich wohne in Frankfurt. দেখছেন, একদম সিম্পল। এটাতে আর মাথা খাটাইতে হয়নি, যা দেয়া আছে সিম্পল সেগুলোই বলছে। এখানে কি বলছে, পারিয়ারেন জি ডায়ালগ, মানে এই ডায়ালগ গুলি আমরা এই নাম বা দেশ এগুলি রিপ্লেস করে নিজেরা নিজেরা চর্চা করতে পারি। যেমন ভি হাইজ ডু, তোমার নাম কি। ইস হাইসে ইয়ান, আমার নাম ইয়ান। এখন ইয়ানটা বাদ দিয়ে আমরা নিজের নাম বসাইতে পারি। ইস হাইসে পলক, আমার নাম পলক। পরে বলছে ভোয়া কমস ডু, তুমি কোথা থেকে এসেছো। আউস ফ্রাঙ্কফুর্ট, তিনি ফ্রাঙ্কফুর্ট থেকে এসেছে। আমরা বলতে পারি আউস বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। এরপরে বলছে উন্ট ভোভনস টু, তুমি কোথায় বাস করো। বলছে ইন সুইডিশ, তিনি সুইডিশে বাস করে। আমরা বলতে পারি in ঢাকা, ঢাকায় বাস করি। এই বক্সে দেখেন এখানে কি লেখা আছে, একটা হলো ওয়ে ফ্রাগে আর একটা হলো আউসজাগে জার্টস। আউসজাগের জার্টস হলো নর্মাল সিম্পল সেন্টেন্স, এবং ওয়ে ফ্রাগে হলো প্রশ্নবোধক বাক্য। ওয়ে ফ্রাগেটা শুরু হয় যেই ডাব্লিউ ওয়ার্ড গুলি দিয়া, ভি, ভো, ভোহেয়া, এবং সেকেন্ড পজিশনে ভার্ব থাকে একটা, হাইস্ট, ভোনস্ট, কমস্ট, এগুলো হলো ভার্ব। এবং পরে থাকে পার্সোনাল প্রোনোমেন গুলি। এবং আউসজাগে জার্টস একদম সিম্পল, যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, পুরো একটা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইংরেজির মতো এটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। পরে দেখেন এই বক্সটা দেখেন, এই বক্সটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। যদি এই জায়গায় 10টা স্টারও দিই তাও কম হয়ে যাবে। এটার কন্টেন্টটা কি হলো, সেটা হলো, এটার কন্টেন্টটা বুঝতে হলে আপনাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এই যে এগুলি হলো পার্সোনাল প্রোনোমেন বলে, নামের পরিবর্তে যে নামগুলি বসে, আমি, তুমি, সে, আপনি, আপনারা, এগুলি। ইস অর্থ আমি, ডু অর্থ তুমি, ইয়ার অর্থ তিনি, জি অর্থ সে, এই জি মানে আপনি। তো দেখেন
এই জায়গায় ভার্বের লিস্ট দেওয়া আছে। এই যে এই সিরিয়াল হচ্ছে ভার্ব ভার্ব ভার্ব। তো এগুলি যখন চেঞ্জ হয় দেখেন ভার্বের ফর্মও চেঞ্জ হয়। ভোনেন থেকে ভোনে হয়, ভোনস্ট হয়, ফোন্ট হয়, ভোনেন হয়। এরপরে কমমেন থেকে কমে হয়, কমট হয়। নানাভাবে চেঞ্জ হয়। চেঞ্জ গুলি কিভাবে হয়, কোন নিয়মে হয়, এই জিনিসটা আপনাদের অনেকেরই প্যাচ লাগে। তো আমি এখন এই সরাসরি রুলটা আমি লিখে দিব। আমি যা যা লিখতেছি সব কয়টা আপনারা এখন খাতায় লিখবেন। তো একটা সাপোজ ভার্ব নেই, এতক্ষণ ধরে একটা ভার্ব দেখতেছি কমেন্ট। কমেন্ট মানে হলো আশা। এর আগে কিছু ভার্বের উদাহরণ একটু দিই। এই যে কমেন্ট মানে হলো আশা, এরপরে ভোনেন মানে হলো বাস করা, এসেন মানে হলো খাওয়া, হুম, কখেন মানে হলো রান্না করা, এরপরে জেন মানে হলো দেখা, গেন মানে যাওয়া। এমন অনেক ভার্ব আছে আরো, কিন্তু বেশি নেই, এই অনেক প্রচুর কম। 30 থেকে 50টার মতো ভার্ব করলে এই অনেক কম কভার হয়ে যায়। তো এখন আসি, এই যে সাপোজ একটা ভার্ব নিলাম। ভার্বের প্রত্যেকটা ভার্বের লাস্টে ই বা ইএন থাকে, এটা একটা পার্ট, এবং শুরুর থাকে আরেকটা পার্ট। হুম, এখন লাস্টের পার্টটাকে বলা হয় এন্ডুং। এন্ডুং। এবং ফার্স্টের এই পার্টটাকে বলা হয় ফেয়ারস্টাম। ফেয়ারস্টাম। এখন আমরা এই ফর্মগুলি কিভাবে চেঞ্জ করব, প্রত্যেকটা ফর্ম আগে লেখা নেই। ইস, ডু, তুমি, এআর, জি, এস, তিনি, সে কিংবা এটা, ভিআর মানে আমরা, ইয়ার মানে তোমরা, জি মানে আপনি, জি আপনারা। প্রত্যেকটার সাথে কি কি করেন এটা জাস্ট খাতায় লেখেন, আমি বুঝাইতেছি। কালি চেঞ্জ করলাম। তো ইসের পরে ভার্বের এই যে ভার্ব স্টেমের সাথে ই যোগ হয়, ডু এর সাথে এসটি যোগ হয়, ইয়ার জিএস এর সাথে টি যোগ হয়, ভিআর সাথে ইএন যোগ হয়, ইয়ার সাথে টি যোগ হয়, জি এর সাথে ইএন যোগ হয়। এখন ভাইয়া কিছুই তো বুঝলাম না, কি বললেন? সাপোজ আমি, কমেন্ট মানে তো আশা, তাই না? আশা। এখন যদি বলেন আমি আসি, তাহলে কিভাবে বলবেন? ইসের পরে কেমনে লিখবো, এটা কমেন্টটা কেমনে লিখবো? আমরা বলছি ভার্ব স্টেম এবং এই যে এমনি লিখবো। ভার্ব স্টেম কোনটা? কম। এখন কি লাগাবো? এই যে লাগাবো, লাগাই দিলাম। ঠিক আছে, আমি আসি। এরপরে তুমি আসো, কিভাবে লিখবো? ডু, এরপরে ভার্ব স্টেম লিখলাম। এখন কি যোগ করব? এসটি যোগ করব, লাগাই দিলাম এসটি। ডু কমস্ট, তুমি আসো। এরপর আমরা খাই, ভিআর মানে আমরা, খাওয়া মানে হলো এসেন। এসেনে দেখেন, যদি আলাদা করি, ইএন এক পার্ট, এস আরেক পার্ট। দেখেন ভার্ব স্টেম কোনটা? ভার্ব স্টেম হলো ই ডাবল এস। তো এটার সাথে ভিআর সাথে কি লাগাবো? ইএন লাগাবো, লাগাইলাম ইএন, ভিআর এসেন। আমরা খাই। আরেকটা উদাহরণ যদি দিই, যে আপনি বাস করেন, জি ভোনেনটা লিখি, ভোনেন। এটা যদি ভাগ করি, ইএন এর পার্ট একটা, ভোনের পার্ট একটা। তো আমরা ভার্ব স্টেম লিখি, ভোন, এবং জি এর সাথে আমরা কি বসে এটা দেখি, ইএন বসে, জি ভোনেন, আপনি বাস করেন। দেখছেন এইভাবে আর কি ভার্বের ফর্ম গুলি চেঞ্জ হয়।
এটা একটা খুবই উপকারী একটা জিনিস দিলাম। এটা আপনাদেরকে কি কি বসে এটা মুখস্থ করতে হবে। তো চলেন ব্যাক যাই। তো দেখেন এখানে কি বলছে, লেজেন জি উন্ট এয়ারগেন্সেন জি ডি ভার্বেন, পড়ুন এবং ভার্বের এই শূন্যস্থানগুলি পূরণ করুন ভার্ব দিয়ে। এই মহিলা কি বলছে, ডাস ইস্ট ফ্রাউ লাং, এটা হলো ফ্রাউ লাং বা মিসেস লাং। জি কমট, দেখেন জি এর সাথে কমট, এখানে জি বলতে বোঝাইছে সে, এবং সে এই ফর্মের সাথে দেখেন কমট আছে। হ্যাঁ, জি কমট আউস ডয়েচল্যান্ড, তিনি জার্মান থেকে এসেছেন। এরপরে জি ড্যাশ ইন ফ্রাঙ্কফুর্ট, তিনি ফ্রাঙ্কফুর্টে বাস করেন। বাসের ক্ষেত্রে হলে হবে যে জি ভোন্ট ইন ফ্রাঙ্কফুর্ট, জি ভোন্ট ইন ফ্রাঙ্কফুর্ট। আমার এই জায়গায় খুবই গ্লিচ করতেছে। আচ্ছা, পরে দেখেন এই লোকটার ব্যাপারে কি বলতেছে, ইয়ান ড্যাশ আউস ফ্রাঙ্কফুর্ট, ইয়ান ফ্রাঙ্কফুর্ট থেকে এসেছে। আসার ডচ কি, ইয়ান যেহেতু একটা মানুষের নাম, তো এটাই ফর্মে ইউজ হবে। তো এটা হবে ইয়ান কমট আউস ফ্রাঙ্কফুর্ট। আমার জায়গায় লিখতে খুবই প্রবলেম হইতেছে, তাই আমি লিখতে পারতেছি না। তো হবে ইয়ান কমট আউস ফ্রাঙ্কফুর্ট। এয়ার ড্যাশ ইন সুরিশ, তিনি সুরিশে বাস করেন। এয়ার ভোন্ট ইন সুরিশ, ঠিক আছে, এয়ার ভোন্ট। পরে এখানে কি লিখছে দেখেন, und sie এবং আপনি machen Sie zwei Interviews wie in Fiabe, মানে দুইটা ইন্টারভিউ তৈরি করুন এই চারের বিয়ের সাথে ম্যাচ করা, এটার সাথে ম্যাচ করা। বলছে ফর্মাল উন্ড ইনফর্মাল, ফর্মাল ভাবে এবং ইনফর্মাল ভাবে নোটিয়ারেন জি, নোট করতে বলছে। তো ওই জায়গায় নাম দেওয়া আছে, আমরা যদি ফর্মাল ভাবে করি তো জিজ্ঞাসা করতে হয় ভি হাইস ডু, এবং ইনফর্মাল ভাবে যদি জিজ্ঞাসা করি তাহলে বলবো ভি হাইসেন জি। ভোয়ার কোথায়, এটা যদি বলি তুমি কোথা থেকে এসেছো তাহলে বলবো ভোয়া কমস টু, এবং যদি বলি আপনি কোথা থেকে এসেছেন তাহলে বলতে হবে ভোয়া কমেন জি। এবং পরে হচ্ছে ভো, যদি বলি তুমি কোথায় বাস করো, ভো ওয়ন্স টু, এবং আপনি কোথায় বাস করেন, ভো ভোনেন জি। ঠিক আছে, এইভাবে আমরা ইন্টারভিউটা তৈরি করলাম। পরে দেখেন এখানে একটা টাস্ক কি বলছে, ভেয়ার ইজ ডাস, হু ইজ দিস, বা এটা কে, স্টিলেন জি আইনেন পার্টনার ওডা আইনে পার্টনারিং ফর, মানে একজন পার্টনারকে পরিচয় করিয়ে দিন। দি আন্ডেরেন রাটেনদের নামেন, বাকিরা সে নামটা গেস করবে। তো এখানে কি বোঝাইতে চাইছে সেটা হলো, টিচারটা একটা স্টুডেন্টের ডিটেলস বলবে, এই স্টুডেন্টরা গেস করবে সেটা কার ব্যাপারে বলতেছে। তো মহিলাটা বললো জি কমটাউস ভ্যালেন্সিয়া, সে ভ্যালেন্সিয়া থেকে এসেছে। জি ভন্টিন, ধরেন বিল্ডিং, সে বার্লিনে বাস করে। একটা ছাত্র গেস করলো ডাস ইস্ট আনা ক্রিস্টিনা, মানে এটা হলো আনা ক্রিস্টিনা। আনা ক্রিস্টিনা এই যে ভ্যালেন্সিয়া থেকে এসেছে এবং বার্লিনে বাস করে। তো আমরা এই টাস্কটাও দেখলাম। পরে এই জিনিস আমি বলছিলাম ক্লাসের শুরুতে, এই বেসিকটা আপনাদের লাগবে। এখানে কি বলছে, চালেন সংখ্যাগুলো und বুকস্টাবেন, এবং ভেঙে ভেঙে এগুলি পড়া। দি চালেন সংখ্যাগুলো, hören Sie die Zahlen, সংখ্যাগুলো শুনুন, und sprechen Sie dann laut mit, এবং সাথে সাথে জোরে বলুন। আপনারা জোরে যদি আমার ওই শুরুর দিকে ক্লাসগুলি করে থাকেন তাহলে ওগুলি আমার থেকে আপনারা বেশি ভালো মতো পারবেন, কারণ ওই ওই ক্লাসে আমি 1 থেকে 20 পর্যন্ত সব কভার করছি। তাও এই অডিওতে কি বলছে আমি এটা প্লে করতেছি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14,
15, 16, 17, 18, 19, 20. সংখ্যাগুলি 0 থেকে 20 পর্যন্ত বলবো। এটা আশা করি আমরা পারবো। তাও আপনাদের জন্য একটু করে আমি বলে যাই। 0-কে বলা হয় নুল, 1-কে বলে আইন্স, 2-কে বলে সোয়াই, 3-কে বলে দ্রাই, 4-কে বলা হয় ফিয়া, 5-কে বলে ফুনফ, 6-কে বলা হয় জেক্স, 7-কে বলে জিবেন, 8-কে বলা হয় আক্ট, 9-কে নয়ন, 10-কে সেন, 11-কে বলা হয় এলফ, 12-কে বলা হয় সোলফ, 13-কে বলে দ্রাইসেন, 14-কে বলে ফিয়াসেন, 15 হলো ফুনসেন, 16 হলো জেকসেন, 17-কে বলে জিপসেন, 18-কে বলে আক্সেন, 19-কে বলা হয় নয়নসেন, 20-কে বলে সনসিস। এরপর দেখেন এখানে কি বলছে, ওরেঞ্জি শুনুন, নোটিয়ারেঞ্জি ডি হান্ড্রেড নুমান, মানে নোট করুন নাম্বারগুলো। কোন নাম্বারগুলো? এটা হচ্ছে অডিওতে প্লে হবে। একটা হচ্ছে হেয়ার ক্লাইনের নাম্বার, একটা ফ্রাউ গ্রোসের নাম্বার। নাম্বারগুলি আপনারা প্লিজ লিখেন। আমার এই জায়গায় দেখেন কি উল্টাপাল্টা ভাবে টাইপ হইতাছে, তাহলে আমি নাম্বারগুলি এই জায়গায় লিখতাম। আপনারা শূন্য শূন্য খাতায় লেখেন, এটা লেখা কমেন্ট করেন, আমি আনসার বলে দেব। Guten Tag, Hotel Zentral. Guten Tag, Philipp Klein. Ich möchte Frau Berg sprechen. Frau Berg ist nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Nummer, bitte? 0159 82 34 607. Also 0159 82 34 607? Ja, vielen Dank. দেখছেন, এটা হচ্ছিল এই লোকটার নাম্বার বলছে, এখন কার নাম্বার বলবে দেখেন, শুনেন। 2. Guten Tag, Hotel Zentral. Guten Tag, Petra Groß. Ich möchte Frau Müller sprechen. Frau Müller ist nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Telefonnummer, bitte? 0157 316 924. 0157 8316 924? Ja, das ist richtig. Vielen Dank. আশা করি আপনারা নাম্বারটা বুঝছেন, এবং না বুঝলে আবার ব্যাক করে প্লে করেন, বুঝে যাবেন। তাও না বুঝলে কমেন্ট করেন। এখানে কি লিখছে দেখেন, কাগেনজি ইয়ারেন পার্টনার ইয়েরে পার্টনারিন নাগডের টেলিফোন নম্বর, মানে আপনার পার্টনারকে তার টেলিফোন নাম্বার জিজ্ঞাসা করুন, নোট ইয়ারেন্সি, সেগুলি নোট করুন। কারো টেলিফোন নাম্বার জিজ্ঞাসা করতে হলে যেটা বলতে হয়, ভিজ ডাইনের টেলিফোন নম্বর, মানে তোমার টেলিফোন নাম্বার কি, এরপরে নাম্বারটা সে বলবে আর কি, যে এই সংখ্যাগুলি দিয়া, এই সংখ্যাগুলি দিয়া। এই জিনিসটা না হলে তো আপনি ক্লাসই করতে পারতেন না। এই যে আলফাবেট, das Alphabet. Hören Sie zuerst und lesen Sie dann laut mit. প্রথমে শুনুন এবং পরে নিজে জোরে জোরে বলুন। আমি অডিওটা প্লে করি। E, E, I, F, E, A, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ. শুনছেন? একদম সোজা না?
আমি আপনাদের জন্য আরেকবার বলি। আ, বে, সে, ডে, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, এল, এস, টে, উ, পাউ, ভে, এক্স, ইপসিলন, সেট। এবং চারটা হলো umlaut, এগুলির উচ্চারণ ভিন্ন। প্রথমটা এ, পরেরটা উ, পরেরটা উ, এবং পরে এসেট, ডাবল এস এর মতো উচ্চারণ শেষেরটা। এরপরে কি বলছে? Hören Sie das Gespräch? কনভারসেশনটা শুনুন। Notieren Sie die E-Mail-Adressen? ইমেল অ্যাড্রেসটা নোট করুন। ইমেল অ্যাড্রেস বুঝতে হলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই যে এই সিম্বলটাকে বলা হয় অ্যাট, এটাকে অ্যাট বলে। ডটকে বলা হয় পুংট, ডট কমকে বলা হয় পুংট কম। হ্যাঁ, যে হাইফেনের মতো এই চিহ্নটাকে বলা হয় মিনুস। এরপরে নিচের এই আন্ডারস্কোরকে বলা হয় উন্টারস্ট্রিশ। ঠিক আছে, এই জিনিসটা আমি অডিও প্লে করতেছি কিন্তু আপনাদের সমস্যা হইতে পারে, তাই আমি এডিটের টাইমে ট্রান্সক্রিপ্ট সহ উপরে লেখা দিব না। শুনেন। Wie ist deine E-Mail-Adresse? Ruben-Gonzales@sweb.net. Wie bitte nochmal? Ruben? Ruben-Gonzales, Gonzales at esweb.net. Ist das richtig so? Ruben-Gonzales mit Z at sweb.net. Ja, das stimmt. Wie ist deine E-Mail-Adresse? Maria-1811 at inet.com. Bitte nochmal. Kannst du sie buchstabieren? Maria unterstrich 1811 at inet.com. Danke. তো এখানে দুইজন দুইজনের ইমেলটা বললো, এবং এই যে দেখেন ওরা যে ভাঙা ভাঙা বলে পে ও এল ও এমন করে যে বলে, এটাকে বলা হয় বুকস্টাপিয়ারেন। এটা হচ্ছে ভাঙা ভাঙা বলা। যেমন আপনার নাম অনেকে জার্মানিতে এটা শুনতে চাবে বুকস্টাপিয়ারেন জি বিটে। পরে ধরেন আমার নামই আমি বলি পলক, এটা আমি ভাঙা কিভাবে বলবো? পে ও এল ও কা। এভাবে আপনার নামটাও ভাঙা ভাঙা বলতে হবে। তাহলে এই অডিওটা যদি আপনি পারেন তাহলে এটা অবশ্যই পারবেন। এখানেও ঠিক ইমেল অ্যাড্রেসটা বলছে, তো এটা পারতে হলে আপনাকে অডিওটা ভালো মতো শুনতে হবে। এই যে এই বক্সে কিছুটা দেখেন, এনশুল্ডিগুং মানে এক্সকিউজ মি, নক কাইনমল বিটে, আরো একবার। হুম, একবারে তো মানুষ নাই শুনতে পারে, তো তখন আর কি এইসব জিনিস বলে। পড়ে দেখি। এখন অনেক তো পড়লাম, এখন আমরা একটু গল্প পড়বো 6 জনের। বুঝলি, গল্প না, কিছু ইনফরমেশন দেওয়া আছে, তাও আর কি। চলেন পড়ি। ল্যান্ডা und স্প্রাখেন মানে দেশ এবং ভাষা। অলিভিয়া মিলা কমটাউস টেন ইউএসএ। অলিভিয়া মিলার ইউএসএ থেকে এসেছেন। জি wohnt in সান ফ্রান্সিসকো, তিনি ফ্রান্সিসকোতে বাস করেন। জি spricht ইংলিশ und ডয়েচ, তিনি জার্মানি এবং ইংরেজি বলতে পারেন। জি lernt স্প্যানিশ, সে স্প্যানিশ শিখছে। এরপরে এই লোকের কথা। গাব্রিয়েল জান্টোস কমটাউস ব্রাজিলিয়ান, গ্যাব্রিয়েল সান্টোস ব্রাজিল থেকে এসেছে। এর wohnt in ডয়েচল্যান্ড, তিনি জার্মানিতে বাস করেন। ইনকোলন
কোন শহরে? Er spricht Portugiesisch, Deutsch und English. তিনি পর্তুগিজ, জার্মান এবং ইংরেজি বলতে পারেন। পরের এই মহিলা Alessia Conti spricht Italienisch, Französisch und Deutsch. Alessia Conti ইটালিয়ান ভাষা, ফ্রেঞ্চ ভাষা এবং জার্মান ভাষা বলতে পারে। Sie kommt aus der Schweiz und wohnt in Lugano. তিনি সুইজারল্যান্ড থেকে এসেছেন এবং লুগানোতে বাস করেন। এরপরে আরো তিনজন এই লোকে নাম হলো বরিস ভাল্ডার, কমট আউস অস্টারাইশ। বরিস ভাল্ডার অস্ট্রিয়া থেকে এসেছেন। ইয়ার wohnt in জালসবুর্গ, তিনি জালসবুর্গে বাস করেন। ইয়ার spricht Deutsch und English, তিনি জার্মান এবং ইংরেজি বলতে পারেন। এয়ার lernt আরাবিশ, তিনি আরবি শিখছেন। এরপরে এই মহিলাটা জাকি টানাকা wohnt in Berlin, জাকি টানাকা বার্লিনে বাস করে। জি কমট aus জাপান aus টোকিও, তিনি জাপানের টোকিও শহর থেকে এসেছে। জি spricht জাপানিস und Deutsch, সে জাপানিজ এবং জার্মান ভাষা বলতে পারে। জি lernt ইংলিশ, সে ইংরেজি শিখছে। এরপরে এই লোকটা কাটিব ব্রাহিম, কমট aus আলগেরিয়ান। তো কাটিব ব্রাহিম আলজেরিয়া থেকে এসেছে। ইয়ার spricht আরাবিশ, ফ্রান্সেসিস und lernt Deutsch, তিনি আরবি এবং ফ্রেঞ্চ ভাষা বলতে পারে এবং জার্মান শিখছে। ইয়ার wohnt in প্যারিস, তিনি প্যারিসে বাস করে। তো এখন টাস্ক হইলো, এই যে এই ছকটা দেখেন যে কি বলছে, লেজেন্সি পড়ুন, ভয়া কমেন্ডি পিরজনেন, এই লোকগুলি কোথা থেকে এসেছেন। ভো ভোনেনজি, কোথায় বাস করেন। বিলশিস প্রাকিন স্প্রেশন উন্ট লেনেনজি, কোন কোন ভাষা তারা বলতে পারেন এবং শিখছেন। তো দেখেন অলিভিয়ার মিলার, সে কোথা থেকে আসছে, বাস করছে কোথায়, কি কি ভাষা বলতে পারে এবং কি শিখছে, সব কটা দেয়া আছে এখানে। আমি এতক্ষণ ধরে সবার ডিটেলস গুলি বলছি, আপনাদের কাজ এখানে এই প্রত্যেকটা লোক কই কই বাস করে, কোথা থেকে আসছে, কি কি ভাষা বলতে পারে এবং কি কি ভাষা শিখছে, সব কয়টা এখানে লেখা। এগুলো একদম সিম্পল, খুবই সিম্পল, এগুলো আপনারা সব কয়টা পারবেন। আমরা পরের টাস্কে দেখি। এই জায়গায় বলছে ইয়ারগেনসেন জি লান্ড ওটা স্প্রাখে, এখানে পূর্ণ করতে হবে হয় দেশ দিয়া নাইলে ভাষা দিয়া। তো আমরা দেখি এখানে কি আছে, ডয়চল্যান্ড মানে জার্মানি, জার্মানির ভাষা হচ্ছে ডয়চ, তো জার্মান। ওস্টারাইশ, ওস্টারাইশ মানে হলো অস্ট্রিয়া। অস্ট্রিয়ার ভাষা কি জানেন আপনারা? এই যে অপশন গুলি দেখেন, কোথাও আবার অস্ট্রিয়া লেখা আছে কিনা। না, অস্ট্রিয়ার ভাষা হলো ডয়েচ, ওরা হচ্ছে ডয়েচ, ওরাও জার্মান বলে। এরপর দেখেন সুইস, সুইজারল্যান্ডের ভাষা কি কি, ফ্রান্সুইসিস, ইটালিয়ানিস, হম, রেটো রোমানিস, ওরা এইসব ভাষা বলে। ব্রাজিলিয়ানের ভাষা কি, ব্রাজিল কোন ভাষায় কথা বলে, আমি এটা ভুলে গেছি। খুব সম্ভবত ব্রাজিল পর্তুগিজ ভাষায় কথা বলে। এরপরে স্পানিয়ান, স্পেনের ভাষা তো স্প্যানিশ। তো এরপরে পোলনিশ, পোলনিশ হলো পোল্যান্ড দেশের ভাষা, পোল্যান্ডকে আবার বলে ওরা পোল্যান্ড। ডি টুরকাই, তুর্কি দেশের ভাষা কি, এই যে তুর্কিশ। এরপরে দেখেন রুজিশ, এই ভাষাটা হলো রাশিয়ানদের, রাশিয়াকে বলা হয় রুজল্যান্ড। আলগেরিয়ানের ভাষা হলো আরাবিশ, আরবি। জাপানের ভাষা জাপানিস। ইউএস এর ভাষা ইংলিশ। মাইনল্যান্ড মানে আমার দেশ, আমার দেশ হলো বাংলাদেশ, বাংলাদেশের ভাষা বাংলা। দেখি এটা বাংলাটা লেখা যায় কিনা। বাংলা, আচ্ছা, কোনো মতে লেখা গেছে। পরে কি বলছে এখানে দেখেন, স্প্রেশন জি সুইট, জোড়া জোড়া বলুন। ভয়া কমেন জি, কোথা থেকে এসেছেন। বিশেষ প্রাচীন স্প্রেশন জি, এ কি ভাষা আপনি বলতে পারেন।
Welche Sprachen lernen Sie? আপনি কোন কোন ভাষা শিখছেন? এই ৩ টা প্রশ্নের উত্তর আমি বলি। আমাকে ধরেন জিজ্ঞাসা করছেন woher kommen Sie? আমি কোথা থেকে এসেছি? আমি বলবো ich komme aus বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। তারপর আমাকে এই প্রশ্নটা করলেন welche Sprachen sprechen Sie? আপনি কোন কোন ভাষা বলতে পারেন? আমি বলবো ich spreche Bengalisch, Englisch und Deutsch. আমি বাংলা, ইংরেজি এবং জার্মান বলতে পারি। আপনি আমাকে আবার জিজ্ঞেস করলেন welche Sprachen lernen Sie? আমি বলবো ich lerne Deutsch. মানে আমি জার্মান এখনো শিখতেছি। দেখেন wie heißen die Länder aus AKTB in ihrer Sprache? মানে AKTB এর এই জিনিসগুলি আমার ভাষায় কি বলে? এই দেশগুলিকে কি বলে? তো আমরা জানি যে ডচ মানে জার্মান ভাষা, পর্তুগিজ এটা হলো পর্তুগিজ ভাষা, পোল্যান্ড মানে পোল্যান্ড, জাপানিজ হলো জাপানের ভাষা, ইটালিয়ান হলো ইটালি, এমন আর কি। এগুলি হচ্ছে নিজের ভাষায় বলতে হবে। তো এটা আমরা পারবো, কিংবা না পারলেও এটা পড়তে পড়তে চর্চা হয়ে যাবে। পরে দেখেন কি লিখছে wer sind Sie? কে schreiben Sie einen kurzen Text? একটা ছোট্ট টেক্সট লিখুন। নাম, Land, Stadt, Sprachen. নাম, দেশ, শহর এবং ভাষা। আমি নিজের একটা পরিচয় বলি। Mein Name ist Polok. Ich komme aus Bangladesh. Ich wohne in Berlin. Ich spreche Bengalisch, English und Deutsch. বললাম আমার এই ৪ টা জিনিস দিয়া। এই জিনিসটা আমি একটু জুম আউট করি এবং আপনাদেরকে দেখাই। আপনাদের কাছে আমি একটু দুঃখ প্রকাশ করি, কারণ এই যে যেই কটা জিনিস আছে প্রত্যেকটা জিনিস হলো মুভি ক্লিপ, ঠিক আছে? এগুলি মুভি ক্লিপ। এখন এগুলি যদি আমি প্লে করি তাহলে আমার ভাই ইউটিউবে ডিরেক্ট কপিরাইট এসে পড়বে। তো এর সলিউশন তো আছে অবশ্যই। আপনার স্ক্রিনে যে জিনিসটা দেখতে পারতেছেন ঠিক এইভাবে সার্চ দিয়া এই মুভি ক্লিপ গুলি দেখতে পারবেন। শুধুমাত্র এই পেজের জন্য না, এই পুরো বইয়ের জন্য মুভি ক্লিপ আছে। তো আপনারাও সেই জায়গায় যা মুভি ক্লিপ গুলি দেখতে পারবেন এবং দেখা শেষে এগুলি পূরণ করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে কি কি লেখা আছে এই লেখাগুলি আমি ট্রান্সলেট করে দিই। Ich bin Anna, আমার নাম হলো আনা। জেএনজি সিনা আইন্স, সিন নাম্বার ১ দেখুন। Wer wohnt in der Netzwerk Wege? কে এই ফ্ল্যাটে বাস করে? এটা হচ্ছে খুঁজে বের করতে হবে এই ৫ জনের মধ্যে। অসেনজি আন, ক্রস করতে হবে। যেই বাস করে ক্রস দিতে হবে। এরপরের কাজটা দেখেন। willkommen আনা, আনাকে মানে ওয়েলকাম জানাইলো। জেএনজি সিনা সোয়াই, সিন নাম্বার ২ দেখেন। Was wissen Sie über die Personen? না, আপনি এই লোকদের ব্যাপারে কি কি জানেন? ordnen Sie zu, ম্যাচ করুন। তাহলে একের সাথে ABCD এগুলি ম্যাচ করতে হবে আর কি, ম্যাচিং। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। পরে দেখেন ডাইনিং নোমা এবং আপনার নাম্বার জেএনজি সিনাস ট্রাই ৩ দেখুন। নোটিয়ারেন জি ডি হ্যান্ডি নোমান। ফোন নাম্বারগুলি নোট করুন। কার কার? ফন মার্কস উন্ড আনা। ম্যাক্স এবং আনার নাম্বারগুলি বসাইতে হবে। এই যে দেখেন এই জায়গায় এই ২টা। এরপর বলছে উন্ড এবং den Nachnamen von বিয়া, যে বিয়ানের একটা নাম আছে শেষ নাম ফর নামে, এটা পূরণ করতে হবে, ঠিক আছে? পরে এটা ফিল্ম দেখে করতে পারেন, নাইলে লাগবে না। এটা আমার ইম্পর্টেন্ট তেমন কিছু না। এবং সুখের বিষয় যে আমাদের ফাইনালি শেষ হইলো। এটা হলো চ্যাপ্টারের লাস্ট পেজ এবং এটা তেমন কিছু না। এটা আর কি যা যা পড়ছি আমরা এতক্ষণ সেটার একটা রিকেপ। যেমন ক্রুজেন, এই জিনিসগুলো হচ্ছে হাই হ্যালো দেওয়ার টাইমে বলা হয়। পেয়াপশিডেন মানে হলো বিদায় বেলা, এগুলি বলতে হয়। এরপর কারোর সাথে পরিচয় হলে যে এটা বলতে হয় সি শুন্ড আন্ডার ফোর্সটেলেনের পার্ট। এবং এই বক্সে যা আছে সেটা হলো কারো সম্পর্কে জানা, কে কোথায় বাস করে, কে কই থেকে আসছে, এটা হলো রিপ্লাই দেওয়া।
ঠিক আছে? এরপরে যে নাক ডেম বেফিনডেন ফ্রাগেন, কারো স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করা সে কেমন আছে, এবং রিপ্লাই বলা যে আমি ভালো আছি কিংবা ভালো নাই, এই সেই। তো এরই সাথে আমরা ক্যাপিটাল আইনস বা গোটেন টাগ যে চ্যাপ্টারটার নাম, এটা সম্পূর্ণভাবে শেষ করলাম। আশা করি আপনারা ক্লাসটা উপভোগ করছেন, এবং ক্লাসটা কেমন লাগলো আপনারা শেষ পর্যন্ত যারা আছেন তারা মাস্ট বলা যাবেন, কমেন্ট করবেন, এবং কি কি ইমপ্রুভ করলে আপনারা ক্লাসটা করে আরো মজা পাবেন সেটাও বলতে পারেন। সো পরবর্তীতে আসতেছি ক্যাপিটাল সোয়াই নিয়ে। মোট 12টা ক্লাস হবে, আজকে প্রথম ক্লাস ডান, আর 11টা ক্লাস বাকি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড